রাত তখন গভীর, আকাশে চাঁদ নেই, কেবল কালো মেঘে ঢাকা এক নিঃশব্দ পৃথিবী। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। এই রাতেই অরণ্যের পথ ধরে এগোচ্ছে একজন মানুষ, নাম তার অরিন্দম। অরিন্দম শহরের মানুষ, বয়স ৩০-এর কাছাকাছি। তার চোখে ক্লান্তি, মুখে দীর্ঘদিনের অনিদ্রার ছাপ। একটি রহস্যময় চিঠি হাতে পেয়েছিল সে। চিঠিতে লেখা ছিল কেবল কয়েকটি শব্দ, ফিরে এসো, তোমার জন্য কিছু অপেক্ষা করছে, বনভূমির শেষ প্রান্তে। কে পাঠিয়েছে সেটি জানা নেই, কিন্তু চিঠির লেখার ভঙ্গি, কালি আর ভাঁজ করা কাগজের গন্ধ সবকিছুই তার অতীতের কেউ একজনের কথা মনে করিয়ে দিচ্ছিল। অরণ্যের নিস্তব্ধতা। পথে হাঁটতে হাঁটতে সে অনুভব করল বাতাসে কেমন এক ঘন ভার। পাখির ডাক নেই, বাতাস স্থির। তার টর্চ লাইটের আলো গাছের গায়ে পড়ে যেন হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় কেউ যেন পেছনে হাঁটছে, কিন্তু ঘুরে তাকালেই ফাঁকা। রাত আরও ঘন হতে থাকে। দূরে এক পুরনো কাঠের সেতু, নিচে শুকনো নদীর খাত। অরিন্দম সেতু পার হতে গিয়ে শুনল কারোর নিঃশ্বাসের শব্দ। কে ওখানে? চিৎকার করল সে। কোনো উত্তর নেই, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ। পুরনো কুটির। অরিন্দম অনেক দূর এগিয়ে গিয়ে একটি পুরনো কুটির দেখতে পেল। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে। ভেতরে ঢুকতেই সে দেখতে পেল একটা মোমবাতি জ্বলছে টেবিলের উপর, আর টেবিলের পাশে বসে আছে এক বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরে। বৃদ্ধা তাকিয়ে বললেন, তুমি অবশেষে এলে অরিন্দম। অরিন্দম বিস্মিত, আপনি আমাকে চেনেন? বৃদ্ধা মৃদু হাসলেন, আমি তোমার মায়ের বান্ধবী। তুমি ছোটবেলায় এখানে এসেছিলে, মনে আছে? অরিন্দমের শরীরে কাঁটা দিয়ে উঠল। তার মা বহু বছর আগে মারা গেছেন, আর এই জায়গায় সে কখনো আসেনি, অন্তত তার মনে নেই। স্মৃতির পর্দা। বৃষ্টি শুরু হলো বাইরে। বৃদ্ধা টেবিল থেকে একটা পুরনো বাক্স বের করে তার সামনে রাখলেন। ভেতরে একটি ছবি, এক ছোট ছেলে, অরিন্দম নিজেই, পাশে এক তরুণী নারী, মুখটা হুবহু তার মায়ের মতো, কিন্তু একটু আলাদা। বৃদ্ধা বললেন, তুমি হয়তো জানো না, তোমার 2 মা ছিল। তোমার জন্মের পর এক যমজ আত্মা তোমার মায়ের মধ্যে বাসা বাঁধে। তাই সে মারা যায়নি, বরং এই বনে বন্দী হয়ে আছে শত বছর ধরে। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে রইল। আমি কিভাবে তাকে ফিরিয়ে আনতে পারি? বৃদ্ধা বললেন, এই মোমবাতিটা নিয়ে নদীর ধার পর্যন্ত যাও। যদি তোমার মন সত্যি পবিত্র হয়, সে তোমার সামনে আসবে। শেষ রাতের আহ্বান। অরিন্দম মোমবাতি হাতে নদীর ধারে গেল। বৃষ্টি থেমে গেছে, কুয়াশা নেমেছে চারদিক। হঠাৎ নদীর মাঝখান থেকে এক নারীর কণ্ঠ ভেসে এল, অরিন্দম, আমার ছেলে। সে দেখল জলের ভেতর থেকে এক আলোর ছায়া উঠে আসছে। নারীর মুখে মায়ের মতো মমতা, কিন্তু চোখে এক গভীর অন্ধকার। অরিন্দম হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি কে? নারী বলল, আমি সেই আত্মা যাকে ত্যাগ করেছিলে। তুমি জন্মেছিলে আমার দেহে, কিন্তু আমি ছিলাম অর্ধেক আলো, অর্ধেক ছায়া। এখন আমার মুক্তি দরকার, তোমার রক্তে। অরিন্দম ভয় পেয়ে গেল। মোমবাতি নিভে গেল বাতাসে। আকাশে বাজ পড়ল, আর তার চিৎকার মিশে গেল রাতের নিস্তব্ধতায়। ভোরের পরদিন সকালে গ্রামের মানুষরা নদীর ধারে